হ্যালো স্টুডেন্ট, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমরা আমাদের নিটের কাউন্সেলিং সিরিজের ভিডিও করছিলাম, সেখানে লাস্ট ভিডিওগুলোতে ডিসকাস করেছিলাম কি করে কাউন্সেলিং করতে হয়, ডোমিসাইল সার্টিফিকেট কি করে কালেক্ট করবো, ওবিসি এনসিএল কি করে করবো, ইডব্লিউএস এটসেট্রা। নাও আজকের ভিডিওতে আমরা ডিসকাস করবো মেডিকেল সার্টিফিকেট। আমরা অনেকদিন ধরে ওয়েট করছিলাম যতক্ষণ না অফিসিয়াল প্রোফার্মা আসছে, ততক্ষণ পর্যন্ত পুরনো প্রোফার্মাটাতে ভিডিও করে কোনো লাভ নেই, কারণ অফিসিয়াল ডেটাতে যদি কোনো কিছু চেঞ্জ হয়। দ্যাটস আমরা এতদিন ধরে ওয়েট করেছিলাম। তো ফাইনালি আমাদের ডব্লিউবিএমসিসির পোর্টালে যদি যাই, সেখানে দেখতে পাবো নিউ মেডিকেল সার্টিফিকেট রিলিজ করেছে। তো সেই মেডিকেল সার্টিফিকেট আমাদের ফিল আপ করতে হবে। একদম বেসিক ডেটা পরপর আমি ডিসকাস করে দিচ্ছি। তো এবং কোথায় গিয়ে করবে, কত টাকা খরচ হবে, সব ডিটেলস সেখানে থাকবে। সো যদি দেখো পাশে আমি সাইড বাই সাইড এখানে ডিসকাস করছি। সবার প্রথম যেটা আমাদের ফিল আপ করতে হবে রোল নাম্বার। কোন রোল নাম্বার? নিটের রোল নাম্বার। সেটা আমরা স্টেপ বাই স্টেপ এখানে ডেটা বসাবো। নেক্সট হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন নাম্বার। নিটের আমরা ফর্ম ফিল আপ করেছিলাম, তার অ্যাপ্লিকেশন নাম্বার আছে, সেই ডেটাটা বসাবো। থার্ড হচ্ছে মেরিট, যেটা তোমাদের কম্বাইন র্যাঙ্ক বা মেরিট র্যাঙ্ক। পয়েন্ট টু বি নোটেড, এখানে কম্বাইন র্যাঙ্ক দিতে হবে, অল ইন্ডিয়ার কম্বাইন র্যাঙ্ক, ক্যাটাগরি র্যাঙ্ক নয়। তোমরা জানো একটা কমন র্যাঙ্ক থাকে আর একটা কি থাকে, ক্যাটাগরি র্যাঙ্ক। এসসি র্যাঙ্ক, এসটি র্যাঙ্ক, ওবিসি র্যাঙ্ক এইগুলো দেবে না, কিন্তু কম্বাইন র্যাঙ্কটাই দেবে, নইলে কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। ডেটাটা ফিল আপ হয়ে গেল। তারপরে আই ডক্টর সামথিং, মানে তুমি যে ডক্টরকে দিয়ে মানে সিগনেচার করাবে সেই ডক্টরের ডিটেলস দিতে হবে। সেটা অবভিয়াসলি তোমাকে ফিল আপ করতে হবে না, সেটা ডক্টরবাবু নিজে ফিল আপ করে দেবে। আর বাকি ডেটাগুলো ম্যাক্সিমাম সময় হয় ডক্টরবাবু বলেই দেয় যে এটা তোমরা ফিল আপ করে নাও, বাকি আমার জায়গাটা আমি ফিল আপ করে দিয়ে তোমাদের সিগনেচার করে দেবো। তাহলে সেটা তোমরা নিজেরা করে নেবে। এরপরে যদি স্টেপ বাই স্টেপ আসি, যেটা যে কোনো মেডিকেল সার্টিফিকেটের বেসিক ডেটা যেটা আমাদেরকে দিতে হয়, কী কী দিতে হয়? অবভিয়াসলি তোমার মেডিকেল হিস্ট্রি। প্রথমে তোমার লাগবে মানে প্রিভিয়াস কোনো ডিজিজ টিজিজ কিছু ছিল কিনা, তোমার এজ কত, ওয়েট কত, তারপরে বাকি যেগুলো ডিটেলস আছে, ব্লাড গ্রুপ, লাংস, হার্ট কন্ডিশন, সামথিং সামথিং, এগুলো স্টেপ বাই স্টেপ এখানে সব পয়েন্টগুলো দেখতে পাবে। দু পাতার ফর্ম ফিল আপ, সব ডেটাগুলো আছে। নাও 8 নম্বরে যেটা আমরা দেখতে পাচ্ছি সেখানে হচ্ছে আই সাইট, লেফট আই অ্যান্ড রাইট আই। আই সাইট তার মানে আমাদের, এবার ভাবো এখানে একটা ছোট্ট জিনিস, যদি আমরা কোনো জেনারেল ফিজিশিয়ানের কাছে যাই, মানে কোনো ডক্টরবাবুর কাছে গেলাম, তার কাছ থেকে ভাবছি আমি এটা সই করে নেবো। এবং সে যদি বলে অবভিয়াসলি তুমি আই সাইট তোমার ডিটেলস তুমি জানো না, তাহলে কি করে তুমি এখানে ফিল আপ করবে? তাহলে সেক্ষেত্রে হতে পারে তোমাকে কিন্তু অবশ্যই সে বললো যে তুমি তাহলে মানে অমুক ডক্টরের কাছে চলে যাও, মানে অমুক কোনো ক্লিনিকে চলে যাও, সেখান থেকে দেখবে হয় যেরকম হয় না যে বাড়ির আশেপাশে আমাদের অনেক যে চশমার দোকানগুলো থাকে, তো সেখানেও ভালো ভালো ডক্টররা বসেন এবং তাদের ওখানে সব সেট আপ থাকে। তো চাইলে সেরকম জায়গায় তোমরা কন্ট্যাক্ট করতে পারো, যে সেখান থেকে তোমাদের মানে একদম আই চেক আপ করিয়ে আনতে পারো। যে ডেটাগুলো কালেক্ট হয়ে গেলে ইভেন তুমি যেখান থেকে আই চেক আপ করছো সেখানে ডক্টরকে দিয়েও কিন্তু তুমি পুরোটা সই করে নিতে পারো, তাতেও কোনো প্রবলেম নেই। বাট তুমি যদি চাও তাহলে সেখান থেকে ডেটা নিয়ে তুমি যে কোনো জেনারেল ফিজিশিয়ান হোক বা আদার্স, আমি বারবারই জেনারেল ফিজিশিয়ান শব্দটা বলছি তার মানে এই নয় কিন্তু যে জেনারেল ফিজিশিয়ানরাই শুধু করতে পারে, আমি জাস্ট একটা এক্সাম্পল হিসেবে বলছি। কেউ এরকম ভাবার দরকার নেই তার মানে বোধহয় শুধু জেনারেল ফিজিশিয়ান ডক্টররাই শুধু সই করতে পারবে, কোনো স্পেশালিস্ট ডক্টররা নয়, এমনটা নয়। আমি পরে আসছি তার ডিটেলসে। তো সেখান থেকে তুমি সই করিয়ে নিতে পারো। সেকেন্ড জিনিস হচ্ছে এই যে ব্লাড গ্রুপটা আছে, ব্লাড গ্রুপ অবভিয়াসলি তোমার যদি ব্লাড গ্রুপ আগে থেকে জানা না থাকে, তাহলে কিন্তু তোমাকে ব্লাড টেস্ট করতে হবে। আরবিটারি ভুলভাল দিয়ে কি লাভ, দিলে একদম ঠিকঠাক অথেন্টিক ডেটাই দাও তোমারই, কারণ তুমি যাচ্ছ মেডিকেল প্রফেশনে, সেখানে মেডিকেল ডেটাগুলো ভুলভাল দেবে। অবশ্যই অথেন্টিক ডেটা দাও। মানে ব্লাড টেস্ট করতে বিশাল আহামারি কিছু খরচ হয় না। তো সেটা মানে চেনা জানা কোনো ক্লিনিক থেকে তোমার গ্রুপ যেটা মানে এ পজিটিভ হোক, এ নেগেটিভ নেগেটিভ হোক, হোয়াট এভার, তো তুমি সেই গ্রুপটা টেস্ট করি না, যদি না জানা থাকে আর কি তোমার। আর যদি অলরেডি কোনো মানে সময় করে থাকো তাহলে তো তুমি জানো, তো তোমার কাছে ডেটা আছে, সেটা ডক্টরবাবুকে বললে তিনি ফিল আপ করে দেবেন। এইভাবে পরপর পরপর আমাদের যতগুলো আছে হার্ট, লাংস, সামথিং সামথিং, সবগুলো আমরা ফিল আপ করে নিতে পারবো। তারপরে আমাদের নিচে আসবে ফিট আনফিটের জায়গা। অবশ্যই ডক্টরবাবু তোমার যদি সব ডেটা ঠিকঠাক থাকে ফিটে টিক মেরে দেবে। হলো। এখানে আবার একটা ছোট্ট প্রশ্ন, স্যার এই যে আমরা মেডিকেল সার্টিফিকেটটা বানাবো, এই মেডিকেল সার্টিফিকেট কি এমবিবিএস কাউন্সিলিং এ আলাদা, বিডিএসএ কে আলাদা, আয়ুষে আলাদা? নো, মেডিকেল সার্টিফিকেট প্রোফার্মা সবার জন্য এক। নিচে দেখো স্টেপ বাই স্টেপ এখানে লাইনটা লেখা আছে, তুমি যে কাউন্সিলিং এ করো না কেন একই প্রোফার্মা তোমাকে সই করতে হবে। ক্লিয়ার? এবার প্রশ্ন, স্যার কোথা থেকে সই করাবো, যেটা প্রথমে বলছিলাম, কনফিউজড হবে না। দেখো লেখা আছে রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার। তার মানে যে কোনো ডক্টর, রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার তিনি যদি হন, তার যদি অফিসিয়াল রেজিস্ট্রেশন থাকে, তাহলে তুমি তার কাছ থেকে সই করাতে পারো। সেটা তিনি এমবিবিএস ডক্টর হতে পারেন, তিনি হোমিওপ্যাথি ডক্টর হতে পারেন, তিনি বিডিএস হতে পারেন, এটসেট্রা। আরও যতগুলো আছে আমি সব ধরে ধরে আমি বলছি না, ঠিক আছে? যে কোনো এনি মেডিকেল প্র্যাকটিশনার, শুধু রেজিস্ট্রেশন নাম্বার থাকতে হবে। আর একটা তার সাথে ম্যান্ডেটরি, দেখো নিচে সিল লেখা আছে, তার মানে তোমাকে স্ট্যাম্প দিতে হবে। যদি তুমি সব সইটই করো কিন্তু স্ট্যাম্প দাওনি, ওই সার্টিফিকেট কিন্তু অ্যাকসেপ্ট হবে না। অবশ্যই সিল, দ্যাট মিনস স্ট্যাম্প মারতে হবে, মানে ডক্টরবাবু তিনি সেখানে একটা স্ট্যাম্প লাগিয়ে। অ্যান্ড অলসো আমরা যদি লেফট সাইডে দেখি, এখানে একটা আমরা ছবি দেখতে পাচ্ছি, ইমেজ দিতে হবে। কোনটা দেবো? অবশ্যই নিটের কাউন্সিলিংয়ে তোমরা যে ছবিটা, নিটের রেজিস্ট্রেশন বা ফর্ম ফিল আপের সময় যে ছবিটা ইউজ করেছো সেই ছবিটা দেবে।
ডিফারেন্ট ডিফারেন্ট ছবি আলাদা আলাদা জায়গায় ইউজ করে লাভ না। আমি রেকমেন্ড করবো সব জায়গায় একই টাইপের ছবিগুলো দাও, তোমারই সুবিধা হবে, পরে কোনো ঝামেলা টামেলা থাকবে না। ওই ছবি ইভেন তোমরা যখন কাউন্সিলিংয়ে ডকুমেন্টস ভেরিফিকেশন করবে বা কলেজ যখন সিলেকশন হবে, সে কলেজের যখন ফিজিক্যাল ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, প্রচুর ছবি লাগবে। 7-8 কপি বা 10 কপি অ্যাটলিস্ট তো তুলে রাখো, পরে অনেকগুলো জায়গায় কাজে লাগবে তোমাদের পরপর। ওকে, তাহলে সেম ছবি এখানে পেস্ট করে দিও, আর কোনো ঝামেলা নেই। আর যদি বলো স্যার খরচ, কত খরচ হতে পারে? জেনারেলি দেখো, মানে যদি তোমার চেনা জানা ফিল্ডের মধ্যে হয় তাহলে তুমি ফ্রিতেও করিয়ে নিতে পারো। তোমার ফ্যামিলি মেম্বারদের মধ্যে কেউ আছে, কোনো চেনা জানা রিলেটিভ আছে, তো তোমার তো ফ্রি। বাট যদি সেটা না হয়, তাহলে আলাদা আলাদা জায়গা থেকে যদি আমাকে ডেটা নিয়ে আসতে হয়, মানে আই চেক আপ করিয়ে ডেটা আনতে হয়, ব্লাড টেস্ট করিয়ে ডেটা আনতে হয়, তো তাহলে তো বাবু 200, 400, 500, 600 হয়ে যেতে পারে। আর যদি অলরেডি সবগুলো ডেটা তোমার কাছে আগে থেকে থাকে, তুমি সব ডিটেলস জানো, তাহলে তুমি একজন যে কোনো ডক্টরের কাছে যার কাছে সই করে নিয়ে আসবে, সে হয়তো তার যেটা ভিজিটিং চার্জ আছে বা তার থেকে হয়তো কিছু একটু কম নেবে। সেটা মেবি 200 টাকা হতে পারে, 400 হতে পারে, 600 হতে পারে। মানে ডিপেন্ডিং তুমি কোন জায়গা থেকে আছো, তুমি গ্রামের সাইড থেকে বিলং করছো না মফস্বল না প্রপার টাউন, তো সেই অনুযায়ী ভ্যারি করবে। তবে আমারই কিছু ব্যাপার না, খুব একটা ঝামেলারও কিছু নেই। তুমি চাইলে নিয়ারেস্ট গভর্নমেন্ট হসপিটালেও বা বড় কোনো ক্লিনিক যেখানে মানে একই সাথে সমস্ত রকম টেস্টগুলো করানো যায়, এরকম যদি ক্লিনিকে মানে যোগাযোগ করো, তাহলে কিন্তু তোমার আলাদা আলাদা জায়গায় ছুটতে হবে না। এক জায়গা থেকে সমস্ত ডেটাগুলো তুমি পেয়ে যাবে এবং সেখান থেকে দিয়ে তুমি ডক্টরবাবুকে দিয়ে সই করে দিতে পারবে। আশা করি ক্লিয়ার। এরপরেও যদি কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো। আর অবশ্যই বলবো, আমি জেনারেলি বলি না চ্যানেল সাবস্ক্রাইবের জন্য, বাট সাবস্ক্রাইব করে রাখো, যাতে তোমাদের কাউন্সেলিং এর মানে যতগুলো আপডেট আছে সবগুলো সবার প্রথমে পেয়ে যাও। ওকে, তাহলে ফার্দার আরও যদি নোটিশগুলো আসে, আই থিঙ্ক খুব তাড়াতাড়ি আমাদের কাউন্সেলিং স্টার্ট হবে, কারণ দেখলাম পুরনো যতগুলো নোটিশ ছিল সব রিমুভ করে দিয়েছে, মানে একদম ফ্রেশ হচ্ছে। সো আই থিঙ্ক আমাদের যেহেতু অল ইন্ডিয়া কাউন্সেলিং স্টার্ট হচ্ছে, আর 1 সপ্তাহ বা 10 দিনের মধ্যে আমাদের স্টেটের কাউন্সেলিংও স্টার্ট হয়ে যাওয়া উচিত। ওকে, তাহলে আজকে আপাতত এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। চলো, টাটা।